এমনও জায়গায় আছে নতুন বালু 20 ফিট জায়গা বালু দিয়ে পূরণ করে সেই জায়গায় বিল্ডিং করতেছে। এটা কখনোই টিকবে না। এই সময় শান্তভাবে থাকতে হবে, আর শান্তভাবে থেকে আমাদের প্রাথমিকভাবে যে কাজগুলো করা যায় সেগুলো করতে হবে। এই মুহূর্তে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা যদি বাসা বাড়িতে থাকি দৌড়ে বাড়ি আসতে চেষ্টা করা লাগবে, কারণ যেভাবে ভূমিকম্পটা আছে তাতে অনেক বাড়িঘরও নাকি ভাঙে গেছে, বাঁকা হয়ে গেছে, মারাও গেছে কেউ। তো ওর থেকে বাঁচার জন্য রাস্তায় দৌড়ে আসা লাগবে, এটাই আমি জানি। সরকার পৌরসভার নিয়ম মানিচ্ছে না, কারণ এমনও জায়গায় আছে নতুন বালু 20 ফিট জায়গা বালু দিয়ে পূরণ করে সেই জায়গায় বিল্ডিং করতেছে। এটা কখনোই টিকবে না। এটা এরকম ভূমিকম্প হলে কায়থা পড়ে যাবে। তবে সেদিকে আমাদের নজর দেওয়া দরকার, বিশেষ করে পৌরসভা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। এই সময় আসলে অতিরিক্ত পরিমাণে আমাদের এক্সাইটেড হওয়া যাবে না, মানে অতিরিক্ত পরিমাণ ভয় পেলে আরও অন্যদিকে চলে যাবে। তো এই সময় শান্তভাবে থাকতে হবে, আর শান্তভাবে থেকে আমাদের প্রাথমিকভাবে যে কাজগুলো করা যায় সেগুলো করতে হবে। যেমন মনে করেন যে কোনো শক্ত কোনো কাঠের কোনো জিনিসের নিচে বা খোলা কোনো জায়গায় চলে যেতে হবে। খোলা কোনো জায়গায় গেলে এটার রিস্ক সবচেয়ে কম হয়। তো মানে নিজের থেকে সচেতন হতে হবে, যদিও ওই সময় অনেক বেশি ভয়ের কারণে অনেক কিছু মনে থাকে না। এই ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, এমন হলে আমরা দ্রুত বাসা থাকলে বাসা থেকে বের হবো, আর যদি স্কুল রুমে থাকি খুব দ্রুত ক্লাস থেকে বের হবো অথবা সিট বেঞ্চের নিচে আশ্রয় নেব। সেক্ষেত্রে আহত হওয়ার সম্ভাবনা থাকে। তার ক্ষেত্রেও এভাবে উত্তেজিত হওয়া যাবে না, ধীরে সুস্থিরে বের হতে হবে। যেখানে নিরাপদ আশ্রয়স্থল সেখানে আমরা হয়ে যাবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ভূমিকম্পে কিন্তু সারা বাংলাদেশের লোক কিন্তু আতঙ্কিত, শিশুরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ আতঙ্কিত। এটার কিন্তু রিক্টার স্কেলে 5.7 আসছে ভূমিকম্পর যেই মাত্রাটা। এখন আল্লাহ না করুক বাংলাদেশে যদি এটা 6-এর উপরে হয়ে যায় তাহলে বাংলাদেশে কিন্তু বহু হতাহত হবে, বহু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে। আপনারা দেখেছেন যে ঢাকায় বিভিন্ন অফিস আদালত তারা কিন্তু আতঙ্কের মধ্যে ছিল, বাড়িঘরে আতঙ্ক ছিল এবং অনেকে প্রাণহানি হয়েছে। আবার অনেক গার্মেন্টসের কর্মী যারা ছিলেন তারা কিন্তু বেরোতে গিয়ে অনেকে আহত হয়েছে। আমি যেটা মনে করি যে ভূমিকম্পর যে বিষয়টা এটা নিয়ে আসলে সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া উচিত। কেন উদ্যোগ নেওয়া উচিত? যাতে আগাম একটা আমরা বার্তা পাই। আগাম বার্তাটার প্রয়োজন আছে। এটা মোবাইলের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে, অ্যাপসের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন মাধ্যমে আমাকে জানাতে পারে জনসাধারণকে। আরেকটা বিষয়তে সচেতন হতে হবে, কারণ ভূমিকম্প বলে একটা বিল্ডিংয়ের মধ্যে যখন থাকে 10 তলা 12 তলা 14 তলা যে কোনো বিল্ডিং হতে পারে, সেইটার প্রথমত হচ্ছে কি যে শক্ত কোনো টেবিল অথবা খাটের নিচে কিন্তু আশ্রয় নেওয়াটা এটা দরকার। এবং যে কলামটা আছে রুমের মধ্যে যে বিমের যে কলামটা, সেই কলামের নিচে কিন্তু আশ্রয় নেওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কথা থাকবো। এবং আমার মনে হয় যে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে সমস্ত বিল্ডিং আপনারা দেখেছেন যে সমস্ত বিল্ডিংগুলো কিন্তু আসলে সিলগালা করা হয়েছিল, যে ঝুঁকিপূর্ণ সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও অপসারণ করা হয়নি বা সংস্কার করা হয়নি। আমি তাই মানে আহ্বান রাখবো যে সরকারের উচিত এই মুহূর্তে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আগামী দিনে এটা কিন্তু আমাদের একটা সতর্কতা, এরপরে কিন্তু বড় ধরনের ভূমিকম্প আসতে পারে, যেটা আমাদের পরিবেশ উপদেষ্টা একটা সতর্কবাণী দিয়েছেন। তো আমার মনে হয় যে আমাদের ভূমিকম্প নিয়ে সতর্ক থাকা উচিত এবং সব সময় আসলে একটা অ্যালার্ট থাকা উচিত, এই কারণে যে যাতে ভূমিকম্প আসলে আমরা নিজেরা সেফটি থাকতে পারি। সচেতন থাকতে হবে, সেফ জায়গায় থাকতে হবে। ভূমিকম্প আসলে বললে আসে না, কখন আসবে কেউ বলতে পারবে না। কালকে যে ভূমিকম্পটা হয়েছে তখন আমি বাসাইছিলাম, ঠিক আছে? কিন্তু হুড়াহুড়ি করতে নাই, সেফ জায়গায় সুন্দর প্লেসে সেফ থাকতে হবে।